হ্যালো ফ্রেন্ডস, আজকের মুভিটা প্রেরণা নামের একটা মেয়েকে নিয়ে, যে কিনা প্রেগনেন্ট ছিল। একদিন যখন দুইজন মহিলা তাদের বাড়িতে যায় জনগণনা করার জন্য, তখন তারা তাকে তার বাচ্চার ব্যাপারে জিজ্ঞাসা করে। এরপর প্রেরণা তাদেরকে এমন এক সত্যের ব্যাপারে জানায় যেটা শোনার পর আপনিও অবাক হয়ে যাবেন, কারণ প্রেরণার এখনো পর্যন্ত বিয়েই হয়নি। আসলে তার বাবাই তার সঙ্গে অমানবিক কাজ করত। এরপর যখন প্রেরণা তাকে এমনটা করতে বাধা দিত, তখন ঘরের সবাই মিলে তাকে প্রচুর মারধর করত। এরপর মহিলা দুজন যখন তার এই ভয়ানক সত্যের ব্যাপারে জানতে পারি, তখন তাদের সাথেও তেমনটাই হয়। তাদেরকে সেই মানুষরূপী জানোয়ার বন্দি করে ফেলে। এরপর তাদের সাথে কি ঘটতে চলেছিল সেটা আমরা পরে ভিডিওর মাধ্যমে দেখতে পাবো। তো মুভির শুরুতে আমরা দুইজন হাই স্কুলের শিক্ষিকাকে দেখতে পাই, যাদের নাম অনুজা আর নেহা ছিল, যাদেরকে জনগণনার কাজ দেওয়া হয়েছিল। এরপর তারা দুজন যখন জনগণনা করার জন্য গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল, তখন তারা গ্রাম থেকে দূরে এক নির্জন এলাকায় একটা বাড়ি দেখতে পায়। এরপর তারা দুজন যখন সেখানে যায়, তখন তাদের সাক্ষাৎ হয় একটা মেয়ের সঙ্গে, যে কিনা প্রেগনেন্ট ছিল। এরপর তারা যখন তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে, তখন সেই মেয়েটা তাদেরকে খুবই অদ্ভুতভাবে জবাব দেয়, আর দরজাটাও খোলে না। এরপর তাদের অনেক রিকোয়েস্ট করার পর সেই মেয়েটা তাদেরকে ঘরের মধ্যে নিয়ে যায়। এরপর মেয়েটা তাদেরকে নিজের নাম প্রেরণা বলে জানায়, এবং এই ঘরে তারা চারজন থাকে। সে, তার দিদা, একজন বয়স্ক লোক এবং তাদের চাকর ভোলা। এরপর অনুজা আর নেহা যখন তার গর্ভে থাকা সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন সে জানায় যে এটা তার প্রথম সন্তান ছিল না, তার এর আগেও অনেক সন্তান হয়েছিল, কিন্তু সবগুলো জন্মানোর পর কিছুক্ষণ কান্নাকাটি করত আর তারপর তারা মারা যেত। তার এমন কথা শুনে তারা দুজন খুবই অবাক হয়ে পড়ে। এরপর তারা দুজন সেই ঘর থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারপর যখন তারা যাওয়ার জন্য বের হয়, তখনই হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়, যেটার ফলে তাদেরকে আজ রাতেই সেখানে থাকা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। এরপর যখন তারা ডিনার করে শুয়ে পড়ে, তখন দেখে যে মাঝরাতে প্রচুর বৃষ্টি হওয়ার সত্ত্বেও এই ঘরের বয়স্ক লোকটা কোথাও যাচ্ছিল। এইসব চলাকালীন ভোলা তাদেরকে ফোনে কথা বলতে শুনতে পায়, আর তারা ঘরে কাউকে কিছু বলে আসেনি। এর মানে কেউ জানে না যে তারা এখন কোথায় রয়েছে। এরপর আমরা ভোলাকে সেই বয়স্ক লোকটাকে দাদা বলে ডাকতে দেখি। এখানে আমরা তাদের মধ্যেকার সম্পর্ক স্পষ্টভাবে জানতে পারি না। এরপর সেই বয়স্ক লোকটা যখন ঝুপড়ির মধ্যে থেকে বের হয়, তখন অনুজা ও নেহা লুকিয়ে সেই ঝুপড়িতে যায়, যেখানে তার একটা লোককে রক্তাক্ত অবস্থায় শিকলের সঙ্গে বাঁধা দেখতে পায়, যেটা দেখার পর তারা প্রচণ্ড ভয় পেয়ে সেখানে থেকে ঘরের মধ্যে ফিরে আসে। এর পরের দিন সকালে তারা যখন সেখানে থেকে চলে যাচ্ছিল, তখন দিদা বয়স্ক লোকটাকে জিজ্ঞাসা করে সে কি তাদেরকে এইভাবে চলে যেতে দেবে, যেটার উত্তরে বয়স্ক লোকটা বলে, হ্যাঁ, আমি ওদেরকে যেতে দিয়েছি। কিন্তু তখন দিদা তাকে জানায় যে তারা রাত্রে তার পিছু পিছু সেই ঝুপড়ির মধ্যে গিয়েছিল, যেটা শোনার পর বয়স্ক লোকটা তাদের দুজনকে বন্দি করে ফেলে। এরপর আমরা একটা ভয়ানক সত্যের ব্যাপারে জানতে পারি যে সেই বয়স্ক লোকটা আসলে প্রেরণার বাবা ছিল, যে কিনা প্রেরণাকে প্রতিদিন শোষণ ও অত্যাচার করত। এখানে আমরা এটাও জানতে পারি যে প্রেরণা এর আগে যতগুলো বাচ্চার জন্ম দিয়েছিল, তাদের সবাইকে তার বাবা মেরে ফেলেছিল, এবং তার দিদাও সেটা সমর্থন করত। অন্যদিকে আমরা অনুজা ও নেহাকে দেখতে পাই, যারা কিনা সেখানে থেকে বের হওয়ার প্রচুর চেষ্টা করছিল। ঠিক তখনই নেহার ভাই তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, কিন্তু তাকেও তারা নৃশংসভাবে মেরে ফেলে। তখনই হঠাৎ অনুজা কোনো রকমে সেখানে থেকে বেরিয়ে আসে। এরপর ভোলা যখন তাকে পালিয়ে যেতে দেখতে পায়, তখন সে একটা ছুরি হাতে নিয়ে তার পিছু করতে শুরু করে। তখন হঠাৎ রাতের অন্ধকারে অনুজা তাকে পিছন থেকে একটা লাঠির সাহায্যে মাথায় সজোরে আঘাত করে এবং তার হাতে থাকা ছুরি দিয়ে তাকেই মেরে ফেলে। অন্যদিকে আমরা প্রেরণাকে দেখতে পাই, যে কিনা নেহাকে সেখানে থেকে পালানোর জন্য সাহায্য করছিল। এরপর নেহা সেখানে থেকে বেরিয়ে অনুজার সঙ্গে দেখা করে, কিন্তু অনুজা এখন সেখানে থেকে না পালিয়ে প্রেরণার বাবাকেও মারার সিদ্ধান্ত নেয়, যে কিনা তাদের সাথে অত্যাচার করার সাথে সাথেই নেহার ভাইকেও মেরে ফেলেছিল, এমনকি সে নিজের মেয়েকেও ছাড়েনি। এরপর তারা দুজন আবারও সেই ঘরে ফিরে যায়। এখানে অনুজা প্রেরণার বাবাকে খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে পৌঁছায়, যেখানে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তাদের মধ্যে বহুক্ষণ ধরে লড়াই চলার পর অনুজা তাকেও মেরে ফেলে। এদিকে আবার প্রেরণার দিদা নেহাকে মারতে আসে, তখন নেহাও তার উপর আক্রমণ করে আর তাকে মেরে ফেলে, যেটার পর তারা দুজন ঘর থেকে বেরিয়ে আসে। আর এখন তারা নিজেদের সাথে সাথেই প্রেরণাকেও ওইসব জানোয়ারদের হাত থেকে মুক্ত করে ফেলেছে, এবং এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়।